ডিজে বাপি প্রেজেন্টেশন করুণায় অবতার যিনি যোগাতীত ধ্যানাতীত যোগী যারে পায় না যোগে ধ্যানী যারে পায় না ধ্যানে আচো বিটবিলতাই জলদের গায়ে শশী তারকায় তপনে যিনি আকাশে বাতাসে অনলে নীলে মায়েরা যিনি ভূগর্ভে ভূদরে আলোয় অন্ধকারে সেই রাজারে রাজা নিগম কল্পতরুর গলিত ফল কৃপা করে করুণা করে কলিকালে গৌরাঙ্গ হলেন। ভগবান এসেছেন, ভগবান ভগবান এসেছেন নবদ্বীপে। আরে ডাকলে তো আসবে, তাকে ডাকো। তাকে না ডাকলে তিনি আসবেন কি করে? আশ্চর্য, তোমরা ডাকছো না, তিনি আসবেন কি করে? মায়েরা, ডাকলে ডাক কখনো খালি যায় না। ডাকলে ডাকলে ডাক কখনো খালি যায় না। তাকে ডাকো, ডাকার মতো ডাকো। ত্রেতা যুগে সবরই ডাকলো, রাম চলে এলো। মীরা ডাকলো, কৃষ্ণ চলে এলো। শান্তিপুরের বাবলা বনে অদ্বৈত ডাকলো, প্রেমের ঠাকুর গৌর চলে এলো। আর পড়ুই কৃষ্ণপুরের হরির বাসরের কর্তাগণ ডেকেছে, নবদ্বীপ থেকে প্রেমানন্দ চলে এসেছে। বলো, এই তো ডাকলে ডাক কখনো খালি যায় না। শান্তিপুরের বাবলা বনে বসে অদ্বৈত আকুল হয়ে ডাকলেন, তুমি এসো। অদ্বৈতের হুঙ্কারে গোলকের সিংহাসন টলে গেল। আজ হতে 537 বছর পূর্বে ফাল্গুনী পূর্ণিমার এক সমুজ্জ্বল সন্ধ্যায় বাংলার কোলে বাঙালির ঘরে শচীর আনন্দ মুখর আঙিনায় প্রকটিত হলেন, নেমে এলেন এ যুগের বাংলার মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি হরির বাসরে দাঁড়িয়ে, হরি প্রাঙ্গণে দাঁড়িয়ে চিৎকার করে গলা ফাটিয়ে সমস্ত ভারতবর্ষের ইতিহাসের কাছে বলতে পারি, বিক্রম করে গলা বাজি করে, ওগো ভারতবর্ষের ইতিহাস, তোমার কাছে আমার জিজ্ঞাসা, আসতে বাবা, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার কাছে আমার জানা। আমি জানতে চাই, আচ্ছা তুমি বলো তো, আমার নিমাই পণ্ডিতের মতো এমন প্রেমের ঠাকুরকে তুমি কোনোদিন দেখেছ? সেই যুগে এমন একটি মানুষ ছিল না, সেই যুগে এমন একটি জীব ছিল না, সে আমার গৌর হরিকে ভালোবাসেনি। কিবা রাজা প্রজা ধনী দরিদ্র ব্রাহ্মণ মুচি বৈশ্য শূদ্র চণ্ডাল পুরুষ নারী ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা অবহেলিত দুঃখী তাপী আপামর জীব সেদিন গৌরাঙ্গ চরণ শীতল ছায়ায় আশ্রয় নিয়ে
তারা জীবনে শান্তি নামিয়ে নিয়ে এসেছিল। আচ্ছা বলো তো মায়েরা, বৃক্ষের তলায় গিয়ে ছায়া চাইতে হয়? কি গো, উত্তর দাও। বৃক্ষের তলায় গিয়ে বলতে হয় যে বৃক্ষ তুমি আমায় ছায়া দাও? না না না। বৃক্ষের তলায় গিয়ে যেমন ছায়া চাইতে হয় না, তেমনি ভগবানের দরবারে গিয়ে কিছু চাইতে হয় না। তিনি কল্পতরু। কল্পতরু বললেও ছোট করা হবে। কল্পতরু বৃক্ষের নিচে বসে বসে মনে মনে কল্পনা করতে হয়, তবেই তুমি পাবে। আর আমার গৌর এমন কল্পতরু যার কাছে কল্পনা করতেই হয় না, অযাচিত ভাবে দিলেন। তিনি এলেন বৈষম্য ক্লিষ্ট সমাজের অগণিত নরনারী, যারা কামনা বাসনার ময়লা মেখে আমিত্ববোধে পাগল হয়ে আমার আমার করে দিবারাত্র মায়ার হাড়ি কাঠে গলা দিয়ে বলি হয়ে যাচ্ছে, তাদেরকে রক্ষা করতে। আর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে বলছে কলির জীব হচ্ছে আত্মঘাতী। কলিকালের মানুষ বেশি আত্মহত্যা করে, আত্মহনন। কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ বিষ খেয়ে মরে, কেউ রেলে মাথা দেয়, কেউ গায়ে কেরোসিন ঢেলে জ্বলে মরে। আমরা বলি আত্মহত্যা করেছি, কিন্তু ভগবান গীতায় কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে পাণ্ডুপুত্রকে কি বললেন শোনো অর্জুন, অবিনশ্য আত্মা চিরশাশ্বত আত্মা, এই আত্মাকে কেউ কখনো হত্যা করতে পারবে না। জল তাকে ডুবাতে পারবে না, অস্ত্র তাকে ছেদন করতে পারবে না, বায়ু তাকে শোষণ করতে পারবে না, আগুন তাকে জ্বালাতে পারবে না। আত্মা চির সনাতন তরু, আত্মা চির সনাতন সম। অর্জুন, গলায় দড়ি দিলে, বিষ খেলে, রেলে মাথা দিলে এটাকে আত্মহত্যা বলে না। আত্মহত্যা কাকে বলে? এহেন দুর্লভ মনুষ্য জনম। বলো, এহেন দুর্লভ মনুষ্য জনম পেয়ে যারা একটু গুরুর কাছে বসলো না, গুরুর কাছে কর্ণটা এগিয়ে দিল না, অদীক্ষিত অবস্থায় সংসারে কামিনী কাঞ্চন বিষয় রূপ লাবণ্য প্রাচুর্য ভোগ করতে করতে অদীক্ষিত অবস্থায় যারা বার্ধক্যের নিদারুণ প্রিয়া ভক্তে ভক্তে অদীক্ষিত অবস্থায় জাগতিক জ্বালা সইতে সইতে বার্ধক্যের প্রিয়া নিয়ে যারা মৃত্যুর মুখে ঢলে পড়ে, শাস্ত্রে বললে এই মরণটাই হচ্ছে আত্মহত্যা। আর আমাদের মতো সেই আত্মঘাতী জীবকে বাঁচাতে কলিকালে প্রেমের ঠাকুর আজকে যেন দুয়ারে সরকার। কেউ বলো, আজকাল আমাদের দুয়ারে সরকার না, এ কথা আমাদের সরকার পেল কোথায়? কয়েক শতাব্দী পূর্বে শ্রীবাস অঙ্গনে রাতের অন্ধকারে লণ্ঠনের আলো জেলে অহিংস আন্দোলন প্রচার হয়েছে, দূরে সরকার স্বাক্ষর হয়েছে। আজকে সেই সরকার, শোনো, কৃষ্ণপুর গ্রামে যদি জল না আসে, ইলেকট্রিক ভালো না আসে, কাল তো সকালেই রাস্তায় নামবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে। জনগণ যদি রাস্তায় নেমে আন্দোলন করে, জনগণ যদি রাস্তায় নেমে আন্দোলন শুরু করে, সরকারকে বাধ্য হয়ে মানতে হবে। হবে কি না? হবে। জনগণ আমরা যদি সবাই সরকারের কাছে আবদার করি, আন্দোলন করি, সরকার মারবেন, তেমনি সরকারের সরকার আমার গৌর সরকারের কাছে আন্দোলন করলে তিনিও আসবেন, তিনিও শুনবেন। কি গো,
কলিকালে হরিনাম করতে হবে, কলিকালে গলা ফাঁকা রাখা যাবে না, তুলসীর মালা পরতে হবে। ও মেয়ে শোনো, জোর করে করোনা চলে গেল, বাড়ির থেকে বেরোতে পেরেছিলে? দু চারজন চ্যাংরা ছেলে যদি এক জায়গায় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, পুলিশের তাড়া খেয়ে যান খাতরা। মাস্ক পরো, দূরত্ব বজায় রাখো, বারবার হাত ধোও, গরম জলের ভাব নাও। সরকারের আদেশ। একদিন সরকার বললেন সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালাও, মোমবাতি জ্বলল। আর একদিন বললে কাঁসর ঘন্টা বাজাও, ঘন্টা বাজলো। ঘন্টা বাজিয়েছিলে? সরকারের আদেশ কেনা মানে? তাহলে প্রাকৃত সরকার, যে সরকার আমরা ঠিক করেছি, যে সরকার আমরা ঠিক করেছি, সেই সরকার যা বলছে আমরা তাই করছি। আর যিনি সরকারের সরকার, সরকার বলছে মাস্ক পরো, মাস্ক পরছো, স্যানিটাইজার দিয়ে হাত ধো, হাত ধুচ্ছ, দূরত্ব বজায় রাখো, দূরত্ব বজায় রাখছো। প্রাকৃত সরকারের কথা, তোমাদের গড়া সরকারের কথা মেনে নিলে, কিন্তু যিনি সরকারের সরকার তার কথা তো মানতেই হবে। তুলসীর মালা পড়তে হবে। তুলসী দর্শনে পূর্ণ, স্পর্শে পাপনা। শোনো শোনো, দামি সোনার হার গলায় পরে বাজার মার্কেটে ঘুরলে চোরে যেমন লক্ষ্য করবে, একটা তুলসীর মালা গলায় পরে থাকলে পরমাত্মা তোমার প্রতি লক্ষ্য রাখবে। রাগ করবো না, কেউ তো রাগ করবে না। একটা কথা বলবো, মাথা নেড়ে বলো, হ্যাঁ কি না? সংসারে দুই রকম কুকুর আছে, দুই রকম কুকুর। এক হচ্ছে পালতু কুকুর, আর এক হচ্ছে ফালতু কুকুর। এই তুলসীর মালা, কপাল জোড়া তিলক, বিশ্বাস করো আমার বাড়ি সেই সুন্দরবন, সেখানে বৈষ্ণবের গোষ্ঠী ছিল না। ছোটবেলায় আমি কোনোদিন দেখিনি এই তিলক মালা। মাঝে মাঝে দেখতাম গ্রামের নবদ্বীপ থেকে বাবাজি বৈষ্ণবেরা যেত, তারা কপালে তিলক পরতো, এখানে তিলক, এখানে গলায় মালা, হাতে নামের ঝোলা। আমি ভাবতাম কপালে এগুলো সাদা চুনের মতো, কি বুঝতাম না বাবা, ছোট, এগুলো আবার কি লাগায়, কোনো মতেই বুঝতে পারলাম না। একদিন বিকালবেলা নদীর ধারে বাড়ি, নদীর গায়ে বসে আছে, আর নদীর পাড় দিয়ে বড় বড় যে কি বলে বান গাছ, বান গাছ চেনো? নোনা জলের গাছ, বান। তো যেগুলো খুব বড় সড়ো মোটা, সেগুলোকে সরকারের লোক এসে চারকোনা করে কিছু বাকল উঠিয়ে, চারকোনা করে কেটে কিছু বাকল উঠিয়ে দুটো করে লাল কালির দাগ দিচ্ছে সব বড় গাছগুলো। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা ভাই, এই গাছের বাকল উঠিয়ে চারকোনা করে দাগ দিয়ে, চারকোনা করে কেটে এই দুটো করে লাল কালির দাগ দিলেন, এগুলো কি? ও বললেন, খোকা, এই যে বাকল উঠিয়ে চারকোনা করে কেটে দুখানা লাল কালির দাগ দিলাম, লাল রঙের দাগ দিলাম, এগুলো হচ্ছে সরকারি চিহ্ন। সরকারি চিহ্ন? বললে হ্যাঁ। শোনো, এই সরকারের চিহ্ন, সরকারি গাছ, এই গাছের যদি কেউ ডালপালা কাটে, কেউ কেটে নিয়ে যায়, সরকার তাকে শাস্তি দেবে। আমি সেই দিন বুঝে গেলাম যে বাবাজি বৈষ্ণবের এই যে দাগ কাটে, তুলসীর মালা, তিলক, এ তো সরকারের চিহ্ন। কি গো, সরকারের চিহ্ন। এখানে যদি ওখানে যদি কোনো ক্ষতি হয়, সরকার তাকে ছাড়বে না। সংসারে থাকো, সংসারে থাকো, গৌরের হয়ে থাকো, ক্ষতি কি? আজকে সরকার কি করছে? নিতাই সরকার ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে আমার নিতাই নেচে যা। কেবা ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে নিতাই নেচে যা। এবার ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে আমার নিতাই নেচে যা।
নিতাই এনেছে যাই আমাদের গৌর নেছে যা ওরে নিতাই এনেছে ওরে নাগরি নাগরিরে বেশ বেশ বাবা ওরে তাই এনেছে যায় আমাদের গোবর নেছে যায় ঢলিতে ঢলিতে বলিতে বলিতে আমার নিতাই নেচে যায় ঢলিতে ঢলিতে বলিতে বলিতে নিতাই নেচে যায় এ নাম বিনা মূল্য দেব লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ পাও আমার লাগবে না আমি বিনামূল্যে দেব তিনি এসেছিলেন বিনামূল্যে দিতে শুধু নাম দিতে না নিজেকেও দিয়েছেন এ নাম বিনামূল্যে দেব করি না হিলাব নিতাই ডেকে এ নাম বিনামূল্য দেবা দয়াল নিতাই ও দয়াল নিতাই নামে বিনামূল্যে দেব করি না হিলাব নিতাই ডেকে এ নামে বিনামূল্যে দেবা সবাই না 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 নিতাই ডেকে বলো কে বিলাবে বলো কে বিলাবে কে বিলাবে কে বিলাবে জীবের দাহারে দাহারে কে বিলাবে জীবের দাহারে দারে কে বিলাবে জীবের দাহারে দাহারে কে বিলাবে দারে দারে কে বিলাবে ওগো নাম লহ নাম লহ বলে জীবের দারে দারে কে বিলাবে ও গো নাম লহ বলে দাদে দাদে কে বিলাবে আরে হবে না আরে হবে না আরে হবে না 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 আর হবে না ওগো এমন দয়াল আরে হবে না এমন দয়াল আর হবে না জীবের হাতে ধরে নাম বিলাইয়ে দিল এমন দয়াল আর হবে জীবের হাতে ধরে নাম বিলাইয়ে দিল এমন দয়াল আর হবে না সেই তো বটে সেই তো বটে সেই তো বটে বলি সেই তো বটে যে চিত্রপটে সেই তো বটে যে চিত্রপটে সেই তো বটে এবার গৌর হয়ে নদিয়া এলো চিত্রপটে সেই তো বটে নামে গোবরে হয়ে নদিয়া এলো চিত্রপটে সেই তো বটে 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 আমার কালো সোনা সেই বটে বলে কালো সোনা সেই তো বটে সাধু হয়েছে সাধু হয়েছে চোর ছিল এবার
সাধু হয়েছে। চোর ছিল এবার সাধু হয়েছে। আজি কালো বরণ লুকাইয়ে চোর ছিল এবার সাধু হয়েছে। আজ কালো বরণ লুকাইয়ে চোর ছিল এবার সাধু হয়েছে। বৃন্দাবনের সেই প্রসিদ্ধিত নবনীত চোর এবার কলিকালে গৌর হয়ে এসেছেন মানবের দরবারে। না কি গো, শাস্ত্রে বর্ণনা দিচ্ছে দুর্লভং ভগবত নাম জিহ্বা সবশবর্তিনী। কি সুন্দর একটা শ্লোক দেখো, দুর্লভং ভগবত নাম জিহ্বা সবশবর্তিনী তথাপি নরকং জানতি কিমাশ্চর্যমতি পুরাণ। কলিকালের মানুষ এত ভাগ্যবান, এত ভাগ্যবান, কিন্তু আজকাল মানুষকে দেখে মনে হয় এত দুর্ভাগ্যবান আর হয় না। হ্যাঁ মায়েরা, যার দিকে তাকাও তার মুখে হাসি নাই, সব মুখ ভার। আরে জীবনে হাসো, প্রেমানন্দের কথা যদি মানো, জীবনে সবকিছু চলে যাক, হাসিটাকে যেতে দিও না। জীবনে সব চলে যাক, তোমার মুখের হাসি যদি একটু মিষ্টি থাকে, যারা যারা ছেড়ে চলে গেল তারা তারা এসে আবার তোমাতে জুড়বে। আর তোমার মুখের স্মাইল যদি চলে যায়, যারা তোমার কাছে আছে তারাও একদিন আস্তে আস্তে তোমায় ছেড়ে চলে যাবে। কি আশ্চর্য বলবন্ত, গুণী আনা পাই অন্ত। কলিকালের মানুষের এত দুর্দশা চোখে সহ্য হয়? দুর্লভং ভগবত নাম জিহ্বা সবশবর্তিনী তথাপি নরকং জানতি কিমাশ্চর্যমতি পুরাণ। দেখো কলিকালের মানুষ এত ভাগ্যবান যে দুর্লভ দুর্লভ ভগবানের নাম পেল। খুব মন দিয়ে শোনো, দুর্লভ ভগবানের নাম পেয়েছে, শুধু নাম পাইনি মায়েরা, জিহ্বাটাও নিজের বসে, তাই না? জিহ্বাটাও নিজের বসে। জিহ্বা নিজের বসে পেয়েও সেই সংকীর্তনে লিপ্ত না হয়ে আন কথা, বাজে কথা, কুকথা, বর্ষাকালে নূতন জলের আগমনে ডোবায় খালে বিলে যেমন ব্যাঙ আর বেঙি ভ্যাঁ ভো ভ্যাঁ ভো, তারা কামাতুর হয়ে শৃঙ্গার তত্ত্বে আবদ্ধ হবে বলে, বংশ বিস্তার করবে বলে নারী পুরুষ দুইজন দুইজনকে কাম ও রঙ্গে আহ্বান করে ভ্যাঁ ভো। আর এরা জানে এমন করে ভ্যাঁ ভো করে ডাকলে সর্প আমার কাল আমাকে গ্রাস করবে, তবু কামাতুর হয়ে ডাকবে। আর সর্প ওই ডাককে লক্ষ্য করে ধীরে ধীরে গিয়ে জয় নিতাই। এই সংসারে মানুষ তেমনি আন কথা, বাজে কথা, কুকথা বলে ব্যাঙের মতো নিজের মৃত্যুকে নিজের মাথার কাছে নিয়ে আসছে। বন্ধ করো পরনিন্দা, পরচর্চা, এগুলো বন্ধ করে ক্ষতি কি? ভগবানের নাম করো। কি মায়েরা, ঠাকুর রামকৃষ্ণ বসে আছেন, এক ভক্ত তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠাকুর, শুধু যারা মন্দিরে থাকে তারা ধর্মকর্ম করে না, সংসারী মানুষও অনেক কষ্ট করে, নানান দেবদেবীর পূজা করে, উপোস করে, ধুনো পোড়ায়, ডন্ডি খাটে, জন্মাষ্টমী করে, একাদশী করে, নবদ্বীপ পরিক্রমা করে, বৃন্দাবন যায়। সংসারী মানুষ তো অনেক কষ্ট করে, কিন্তু ঠাকুর, সংসারী মানুষ অনেক কষ্ট করেও তারা ভগবানের কাছে যেতে পারে না কেন? কেন পারে না? ঠাকুর হেসে বলেন, দুঃশালা, সংসারী মানুষের ভগবত দর্শন
দুই মাতালের কাশি যাত্রা সমান। কি বুঝতে পারলি না? বলে শোন, একদিন চাঁদ উঠেছে, পূর্ণিমা রাত। দুই ব্যক্তি তারা সুরাপান, সুরাসক্ত হয়ে পেট ভর্তি করে তারা মদিরা, মনে হয় গলা অব্দি মদিরা পান করেছে। এত খেয়েছে, ছোট বাবা ছোট, এত খেয়েছে, এত খেয়েছে, নেশা চড়ে গেছে। পূর্ণিমা রাত, ঘাটে নৌকা বাঁধা। নেশার ঘরে একজন বলছে, বন্ধু ওই দেখো ঘাটে নৌকা, চলো আর বাড়ি যাব না, আরে আমরা দুজন একটু কাশি যাত্রা করি। আর এক বন্ধু বলে, তা চলো চলো। দুইজনে গিয়ে নৌকায় চেপে বসেছে মায়েরা। সারা রাত্রি হেইও 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 হেইও। 2-5 মিনিটের জন্য হাতের বইটা ফেলেনি, 10 মিনিট একটু বিশ্রাম করেনি। সারাক্ষণ নৌকা বেয়েছে, কাশি যাবে, সারাক্ষণ নৌকা বেয়েছে। কিন্তু কি হলো জানো? সারাক্ষণ নৌকা বেয়েছে, বাইতে বাইতে পূর্ব দিক বধুর বদন অরুণ রাঙে রাঙা হলো। প্রভাত চলে এলো, কোকিল ডাকছে, পাখি ডাকছে। একজনের নেশা একটু কেটেছে, একজনের নেশা একটু কেটেছে। একজনের নেশা যখন কেটেছে, সে বলছে, বন্ধু বন্ধু, আরে সারা রাত্রি নৌকা বাইলাম, আমরা তো একটু দক্ষিণের, আমরা তো একটু চন্দননগরেও পৌঁছাতে পারলাম না। কোথায় আমরা? চন্দননগর যেতে পারলাম না। আর একজন বন্ধু বলছেন, দূর বেটা, তোর নেশা কাটেনি, নেশা বেশি হয়েছে। আমরা চন্দননগর কোথায় রে, আমরা এখনো দক্ষিণেশ্বরই ছাড়তে পারিনি। ঠাকুর রামকৃষ্ণ বললেন, এমন নেশা করেছে, নেশা এমন চড়ে গেছে, তারা যে নৌকায় উঠেছে, ঘাটে যে নৌকা বাঁধা ছিল সেটা দড়ি খুলতে ভুলে গেছে। সারা রাত হেইও হেইও বাঁধা নৌকা হেইও হেইও করে বেয়েছে। ওরে, দুই মাতাল যেমন নেশার ঘরে নৌকায় উঠেছে, নৌকার দড়ি না খুলে, বন্ধন মুক্ত না করে সারা রাত্রি বাঁধা নৌকা বেয়েছে, তাদের কাশি যাওয়া হলো না। তেমনি সংসারী মানুষ যারা, তারা দেহ তরিটাকে সংসার বৃক্ষে আসক্তি, আসক্তি হিন্দি কথায় আছে, আসক্তি আত্মশক্তি যা নেই শক্তি। আসক্তি আসতে পারে আমার আপনার ভেতরে, কিন্তু এই সংসারের প্রতি যে আসক্তি, এই আসক্তি একবার ঢুকে গেলে আর বেরোয় না। স্বামীর প্রতি, পত্নীর প্রতি, স্ত্রীর প্রতি, কন্যার প্রতি, ছেলের প্রতি, মেয়ের প্রতি, বিষয়ের প্রতি, দোকানের প্রতি, ব্যাংকের টাকার প্রতি, প্রিয়জনের প্রতি যে আমাদের ভেতরে আসক্তি, এই আসক্তি রজু দিয়ে সংসার বৃক্ষে এই দেহর তরিটা বাঁধা থাকে। আমরা এত ধর্ম কর্ম আদি করি, কিন্তু শেষের দিনে আর শ্রী ভগবানের চরণ প্রান্তে যাওয়া হয় না। তাই হরির বাসরে যারা বসেছেন একাগ্রতা মন নিয়ে, আমি বলবো সংসারে থাকুন। আমি বলছি না আমার মতো বাবাজি হয়ে নবদ্বীপ চল যান, না, এটা বলতে পারি না আমি। সংসারে থাকুন, কিন্তু সংসার থাকবেন, কিন্তু মনে রাখবেন এই সংসার একদিন আমাকে ছাড়তে হবে। কবিগুরুর কথাই বললে বলা যাবে, কবেই দয়াল বাহির হলাম তোমারই গান গে। আমি কবেই নিজের ঘর থেকে বেরিয়েছি তার গান গে। এই আমাদের পথ চলা কবে শেষ হবে? দেখো, সংসারে থাকো, সংসারে থেকেও লক্ষ্য রেখো তার চরণে। পারবে না? পারবে না? নামের প্রতি ভরসা রাখো। কলিকালে নাম বিনা জীবের নাহি ধর্ম। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি,
নামের সহিত আছে আপনি শ্রীহরি। বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যাই দেখা, নামের মধ্যে নামই থাকে প্রেম রূপে আঁকা। নামের মধ্যেই আছেন, নাম করো। তবে নাম করতে গেলে এখানে একটু সরলতা চাই। বলো। আচ্ছা মায়েরা, একটা কথা বলো তো, ভারতবর্ষে যত দামি দামি মন্দির আছে, সমস্ত মন্দিরে দেবদেবীর বিগ্রহ কিন্তু জয়পুর থেকে আসে, তাই না? তাই না? যত ভারতবর্ষে দামি দামি মন্দির, সমস্ত মন্দিরের বিগ্রহ। আর আপনারা যদি জয়পুর ঘুরতে যান, দেখবেন সেখানে ভগবান বানানো ফ্যাক্টরি আছে, নিজে চোখে দেখে আসবেন। বড় বড় পাথরের চট্টান, সেই পাথরের চট্টানের, সেই পাথরের বুকে ছাতির উপরে পা রেখে কারিগর নীল হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে ভগবান বানাচ্ছে। আমি আপনাদের এটুকু বোঝাতে চাই, শুধু এটুকু নয়, আপনাদের নয়, সংসারে প্রত্যেকে যার যার কাছে আমার এই কথা পৌঁছে যাবে। বাইরে বন্ধুরে, যে পাথরের বুকে ছাতির উপরে বসে নীল হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে ভগবান বানালাম, মূর্তি বানালাম, সেই পাথরের মূর্তি জয়পুর থেকে কৃষ্ণপুর মন্দিরে চলে এলো। সেই পাথরের মূর্তি কৃষ্ণপুর গ্রামে এলো জয়পুর থেকে। সেই মূর্তি যদি একবার অভিষেক হয়ে যাওয়ার পর, সেই পাথরের মূর্তি একবার যদি মন্দিরে ঢুকে যায়, সে ভগবান হয়ে যায়। মায়েরা, পাথরের মূর্তি যদি একবার মন্দিরে ঢোকে, সে ভগবান হয়ে যায়। আমরা মানুষ, আমরা জীবনে মৃত্যুর একদিন পর্যন্ত কত শতবার, হাজারবার মন্দিরে যাই। পাথরের মূর্তি একবার মন্দিরে ঢুকে সে যদি ভগবান হয়ে যেতে পারে, আমরা মানুষ জীবনে কত শতবার, হাজারবার মন্দিরে ঢুকলাম, দেবতা হওয়া তো দূরের কথা, একটু মানুষ হয়ে বেরিয়ে আসতে পারলাম না। হরি বল, হরি বল। বাইরে কীর্তন শুনতে বসে, কীর্তন শুধু শোনা নয়। গতকাল বলছিল এক জায়গায় হুগলি জেলাতে, প্রভু আর একটু বেশি করলে ভালো হতো। 3 ঘন্টা গাই, 3.5 ঘন্টা গাই, যতক্ষণ গাই এটা বিশেষ কিছু নয়। তুমি কতক্ষণ কীর্তন শুনলে এটা জরুরি নয়। তুমি কীর্তনের কথাগুলো শুনে কতটুকু জীবনে নামাতে পারলে, এটাই দেখবার বিষয়। কীর্তন শোনা এক, আর কীর্তন শুনে কীর্তনের কথাগুলো জীবনে নামিয়ে নেওয়া হচ্ছে আর এক। তাই না? কীর্তন শুনলাম, প্রেমানন্দ গাইছে, বেশ ভালো ভালো গলায় সুর আছে, গাইলো ভালো ভালো কথা, শুনলাম। আরে আরে পাগলা, শুনলে হবে? কথা শুনে জীবনে নামাতে হবে। সারা বছর পড়াশোনার পর স্কুলে একবার পরীক্ষা। তুমি কেমন দেবতার পূজা করেছো, কেমন কীর্তন শুনেছো, কেমন সৎসঙ্গ করেছো, কেমন তীর্থ করেছো, কেমন পূজা পাঠ করেছো, সারা জীবনের পরে মৃত্যু যেদিন আসবে, সেদিন তোমার জীবনের পরীক্ষা। সারা বছর পড়াশোনার পরে যেমন পরীক্ষা, তোমার সারা জীবনের পরে অন্তিম সূর্য ডোবার লগ্নে দামি ঘড়ি তো হাতে পড়তে পারবে, আমিও পড়তে পারি। তোমরা হাতে ঘড়ি পরো মায়েরা, পরো, তাতে প্রেমানন্দের কোনো বাধা নেই। হাতে আমরা ঘড়ি পড়তে পারি, আমরা প্রত্যেকে হাতে ঘড়ি বাঁধি। ঘড়ি তো হাতে বাঁধলাম, কিন্তু সময়টাকে কখনো বেঁধে রাখতে পারবো? বলো, পারবো? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি বলে টিকটিক। যে জীবনের মূল্য জানে না, যে মনুষ্য জীবনের মূল্য বোঝে না,
তার শতধি তুলবি যদি মাখন ছানা সময় সময় তোল যৌবন বেলা ভজন হবে বৃদ্ধকালে বাধাই গণ্ডগোল। হরি বল, হরি বল। আমাদের দেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দিচ্ছেন। আজকে তিনি ব্রজভাবে বিভোর। ও গো রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা পরম পরম যতনে। ও রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা, হরে। আমার পরম যতনে। আজি কত সুর কত সুর কত সুর ধনী বহে, কত সুর ধনী বহে অরুণ অরুণ নয়নে। কত সুর ধনী বহে, কত সুর ধনী বহে অরুণ নয়নে। ভেসে যায় ভেসে যায় ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায় ভেসে বলি যায় ভেসে যায়, ভেসে যায়, সোনার পর্বত আজ ভেসে যায় ভেসে। সোনার পর ভেসে ভেসে যায়। বিরাম নাই বিরাম নাই বিরাম গো বিরাম নাই বিরাম নাই ওগো বিরাম নাই, বিরাম নাই, নয়নের জল ধারার বিরাম নাই বিরাম। নয়নের জল ধারার বিরাম নাই, বিরাম নাই, সুরধ্বনির ধারা গো সুরধনের ধারা গো, সুরধ্বনির ধারা গো সুরধ্বনির ধারা গো, প্রতিটি পাবনি বহিছে অতীত পাবন বহিছে, পাবনি বহিছে পাবনি বহিছে, পাবনি পাবনি বলে পাবনি বহিছে বলে পাবনি পাবনি বলে পাবনে বহিছে, মন্দাগিনী বহিছে বৃন্দাগিনী বহিছে, মন্দাগিনী বহিছে মন্দাকিনী বহিছে, গৌরাঙ্গ নয়ন হতে মন্দাগিনী বহিছে গৌরাঙ্গ নয়ন হতে মন্দাকিনী বহিছে, বলকে বা কাঁদালো পলকে বা কাঁদালো, বলকে বা কাঁদালো বলকে বা কাঁদালো, আমার আমার ভাবের গোরা বলকে বা কাঁদালো আমার আমার ভাবের গোরা বলকে বা কাঁদালো। কাঁদিছ কেন হে কাঁদিছ কেন হে, কাঁদিছ কেন হে কাঁদিছ কেন হে, যার লাগি ভুবন কাঁদে সে কাঁদছ কেন হে যার লাগি ভুবন কাঁদে কাঁদিছ কেন হে, তুমি কাঁদিছ কেন হে কাঁদিছ কেন হে, যার লাগি জগৎ কাঁদে সে কাঁদিছে কেন হে যার লাগি জগৎ কাঁদে কাঁদিছ কেন হে, কাঁদিবে না কেন গো বলে কাঁদবে না কেন গো, কাঁদিবে না কেন গো কাঁদবে না কেন গো, নিজে কেঁদে জগতে কাঁদাই কাঁদবে না কেন বলে নিজে কেঁদে জগতে কাঁদাই কাঁদবে না কেন গো, নিজে কেঁদে জগতে কাঁদাই কাঁদবে না কেন গো নিজে কেঁদে জগতে কাঁদাই কাঁদবে না কেন গো, ভাসবে না কেন গো কাঁদবে না কেন গো, ভাসবে না কেন গো কাঁদবে না কাঁদবে না কেন কেন গো, গো, ভুবন ভাসাবে বলে ভাসবে না কেন গো ভুবন ভাসাবে বলে ভাসবে না কেন গো, মনেতে পড়েছে মনেতে পড়েছে, মনেতে পড়েছে মনেতে পড়েছে, সেই বৃন্দাবন লীলা মনেতে পড়েছে ওরে বৃন্দাবন লীলা মনেতে পড়েছে, সেই বৃন্দাবন লীলা মনেতে পড়েছে ওরে বৃন্দাবন লীলা মনেতে পড়েছে। কাঁদবে না কেন নিজে না কাঁদলে কেউ কাঁদে বলো বলো নিজে কাঁদলে অন্য কেউ কাঁদে নিজে আচরিয়া ধর্ম জীবেরে শেখায় আমি মুখে মুখে বললাম আমি প্রেমানন্দ বাবাজি কত বড় নাম প্রেমানন্দ বাবাজি নাম কত বড় আর আমি জানিয়ে চলি ধর্ম আমার নামের কত অক্ষর
আর আমি যে ধর্ম থাকি ধর্ময় রে কটা অক্ষর, দেখতে ছোট কিন্তু আস্বাদনে বিশাল। নিজে আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিজে আচরণ না করলে ধর্ম কাউকে শেখানো না যায়। আমি হরির বাসরে দাঁড়িয়ে বললাম